ইসরায়েল প্যালেস্টাইন সংঘাতে হামাসকে সমর্থন করার কারণে দূরত্ব তৈরি হয়েছিল ইসরায়েল ও তুরস্কের মধ্যে। এবার সেই আবহে বিস্ফোরক মন্তব্য করে বসলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এক কথোপকথনে বেঞ্জামিন নেতানিয়াহু স্বীকার করেছেন যে প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোমান সাম্রাজ্য কর্তৃক আর্মেনীয়, গ্রিক ও অ্যাসিরীয়দের গণহত্যা করা হয়েছিল। একদিকে যখন আর্মেনীয় গণহত্যাকে স্বীকৃতি দিতে নারাজ তুরস্ক, অন্যদিকে ইসরায়েল প্রথম থেকে তুরস্কের পক্ষে থাকলেও বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আর্মেনীয় গণহত্যাকে স্বীকৃতি দিয়ে বসেছে, যা নিয়ে মহাবিশ্বে উত্তেজনা ছড়াবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এই ইতিহাস শুরু হচ্ছে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে, যখন অটোমান সাম্রাজ্যের প্রায় 2 মিলিয়ন আর্মেনীয় জনসংখ্যা বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন শুরু করে। অটোমানদের প্রতিশোধের ফলে 1894 থেকে 1896 সালের মধ্যে কয়েক হাজার মানুষ মারা যায়, যার মধ্যে একটি আর্মেনীয় জঙ্গি গোষ্ঠী অটোমান ব্যাংক দখল করার পর কনস্টান্টিনোপলে গণহত্যাও চালায়। প্রথম বিশ্বযুদ্ধের সময় অনেক আর্মেনীয় পূর্ব আনাতোলিয়া এবং অগ্রসরমান রাশিয়ার বাহিনীর পক্ষে ছিলেন। 1915 সালের 24শে এপ্রিল অটোমান কর্তৃপক্ষ শত শত আর্মেনীয় বুদ্ধিজীবীকে গ্রেফতার ও হত্যা করে, যাকে গণহত্যার সূচনা হিসেবে দেখা হয়। 1 মাস পরে ব্যাপকভাবে নির্বাসনের আদেশ দেওয়া হয়, যার ফলে আর্মেনীয়রা দক্ষিণ সিরিয়া ও মেসোপটেমিয়ার দিকে অগ্রসর হতে বাধ্য হয়। সম্প্রতি একটি অনুষ্ঠানে নেতানিয়াহুকে ইসরায়েলের অবস্থান সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি উত্তর দেন, আমি মনে করি আমি তা করেছি। আমার মনে হয় এই মর্মে একটি প্রস্তাব পাশ করেছে। যদিও ইসরায়েল পার্লামেন্ট কখনো এই ধরনের কোনো প্রস্তাবই গৃহীত করেনি। কোনো ইসরায়েলি নেতা কেন এই ঘটনাগুলিকে স্বীকৃতি দেননি? এ প্রশ্নের উত্তরে বেঞ্জামিন নেতানিয়াহু আরও বলেন, নাও আমি এইমাত্র স্বীকৃতি দিয়ে দিলাম। 1915 সালের গণহত্যা এবং নির্বাসনকে বিশ্বব্যাপী 34টি সরকার আনুষ্ঠানিকভাবে গণহত্যা হিসাবে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্স এবং ইতালি 2019 সালে বিষয়টিকে গণহত্যা বলে ঘোষণা করে। ওদিকে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রো 24শে এপ্রিলকে স্মরণ দিবস হিসেবে ঘোষণা করেন। একই বছর মার্কিন কংগ্রেসের উভয় কক্ষই স্মরণ সভার প্রস্তাব পাশ করে এবং 2021 সালের রাষ্ট্রপতি জো বাইডেন আনুষ্ঠানিকভাবে এই হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেন। তবে তুরস্ক গণহত্যার তকমা প্রত্যাখ্যান করে। সব মিলিয়ে এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী আর্মেনীয় গণহত্যাকে স্বীকৃতি দেওয়ায় সাউথ ইস্ট ও মধ্যপ্রাচ্যের উষ্ণতা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।